নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা মাছের ঝোলের রেসিপি দেখাবো। এই মাছের ঝোলের রেসিপির জন্য প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি বিশেষ খুব একটা ফোড়ন দিই না মাছের ঝোলে, তবে এই মাছের ঝোলে মাছটা আমার কালকে, এই জন্য এখানে আমি এই দুটো রসুন রেখেছি, এই দুটো কুচি দিয়ে দেবো আগে তেলে, তারপর পেঁয়াজটা দেবো। এই রসুনগুলো ব্রাউন রং এসে গেছে, আর বেশি জ্বালাবো না। এবার এই পেঁয়াজটা দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি চপ করে রেখেছি, সেইটা এখানে একটু ভাজবো। আঁচটা মিডিয়াম করবো, করে আগে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তেলটাও টেনে গেছে, কিন্তু আমি আর এখানে না তেল দেবো না। এই এখান থেকেই তেল আসবে আস্তে আস্তে, যেটুকু আসবে তাতেই করব, বেশি তেল দেবো না। এখানে আমি 1 চামচ আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এই যে টমেটোটা রেখেছি, এটাকে আমি বেটে দেবো, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। আর এখানে আমি যে কটা আলু দেবো, সেটা আমি আগে না একটু ভাপিয়ে রেখেছি। আলুটা যেহেতু তেল কম দিয়ে রান্না করছি, তাই আমি আলুটা একটু ভাপিয়ে রেখেছি, ভাজার জন্য আর রাখছি। পরে দেবো, গ্যাসটা কম থাকবে এই অবস্থায়। আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াইতে রেগুলারের মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে জিরের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি। আর একটা টমেটোকে এখানে আমি ক্রাশ করে নিয়েছি বা আধ বাটা করে নিয়েছি, ওটা দেবো। এইবার যেটা দেবো সেটা হলো, এখানে যেহেতু আমি আর তেল দিইনি, আমরা সবাই জানি তেল কমই খাওয়া উচিত এখন, এবং ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো বলছেন ডাক্তাররা। এখানে আমি হাফ চামচ, একদম হাফ চামচ, এই হাফ চামচ ঘিটা আমি এখানে দিলাম। এইটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকবে। এই ঘিয়ের সঙ্গে এই মশলাটা কিন্তু কষাবো। এবার এখানে আমি এই টমেটো, আধ বাটা যে টমেটো, সেটাও দেবো, সেটা দিয়ে কষাবো। পেঁয়াজটাও টেনে নেবো, তার ফলে পেঁয়াজের মধ্যে যে তেলটুকু আছে সেটা আমি পাবো। এবার গ্যাসটা কমিয়ে এই মশলাটাকে আগে কষিয়ে নেব। এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে ঘিটা যখন দিলাম, ঘিটা গলতে বেশি দেওয়া যাবে না। ঘিটা ওই কাঁচা অবস্থায় মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটা কমই থাকবে। এইবার আমি একবার মিশিয়ে নিয়েছি, এবার একটু জল দিতে হবে। জল দিয়ে আমি এটাকে কষাবো। এবার গ্যাসটা মিডিয়াম করব, করে জলটা একটু কমিয়ে নেব, তারপরে আমি আবার গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, মশলাটা ফুটছে। এই অবস্থায় এখানে আমি ওই যে অর্ধেক সেদ্ধ করে রেখেছি যে আলুগুলো, এগুলো দিয়ে দেবো। এই আলুগুলো কিন্তু তোমরা মনে করলে ভেজে দিতে পারো। আর যদি তোমরা মনে করো ঘিটা একটু বেশি দেবে, তাহলে তেল একটু কম দিও। যেটা পেঁয়াজ ভেজেছি যে তেলে, আরও কম তেল দিও। রান্নাটা পুরোটা দেখো, ভীষণ ভালো এর স্বাদ। তেজপাতাটা আমি দিতেও ভুলে গেছি, এইমাত্রই এখন দিয়ে দিলাম। এবার এই মশলার সঙ্গে আলুটা না, আঁচটা কম রেখে, প্রথম দিকে মিডিয়াম রেখেছিলাম, এখন একটু কমিয়ে দিয়েছি। কম রেখে আমাকে এটাকে মিশিয়ে দিতে হবে। এখনও মশলার কাঁচা গন্ধ আছে, এটা ভালো করে কষে নেব। ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে, কাঁচা গন্ধ অনেকটা কমে গেছে। আরও একটু নাড়াচাড়া করে মশলার মধ্যে থেকে না তেল ছাড়তে শুরু করেছে, চারিদিক দিয়ে দেখো তেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি গরম জল করে রেখেছি, আলুটা ভাপিয়েছিলাম যে জলটা, সেটাই দিয়ে দিচ্ছি। জল দিয়েছি, নুনটা দেখে নিলাম, নুনটা কম ছিল, তাই প্রয়োজন মতো নুনও দিয়েছি। আমরা অনেকেই কিন্তু মাছের ঝোল রান্না করে শেষে ঘি গরম মশলা দিই, এটা কিন্তু সেরকম নয়। এটা তেলটা কম দিয়ে তুমি যদি ওই সময় ঘি দিয়ে মশলাটা কষাও, তার একটা আলাদা স্বাদ হয়। আমি কিন্তু শেষে আর এখানে ঘি দেবো না, অন্য একটা জিনিস দেবো। এইটা এবার ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু অলরেডি আমাদের সেদ্ধ হচ্ছে মশলার সঙ্গে, এবার মাছটা, এবার আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো। মাছের ঝোলটা হয়ে এসেছে। তোমাদের আগেও বোধহয় বলেছি যে আলুগুলো তোমরা মনে করলে ভেজে দিতে পারো। নুন দিয়ে গ্যাস কমিয়ে ভেজে নেবে, নিয়ে তারপরে দেবে। আমি তেলটা কম দেবো বলে আমি এরকম করেছি, একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি দেখে নিলাম মাছের ঝোল বা নুন সব কিছু ঠিক আছে, হয়ে এসেছে মাছটা। এবার আমি এখানে 1 চামচ কসুরি মেথি একটুখানি সেঁকে রেখেছি চাটুর মধ্যে। এখন কসুরি মেথি কিন্তু সব সময় অ্যাভেলেবেল সব জায়গায়, মুদিখানার দোকানে 10 টাকার প্যাকেটও পাওয়া যায়। তোমরা, আমি এটা যেভাবে বলছি এভাবে করে দেখো, তারপরে তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে। আচ্ছা, এই কসুরি মেথিটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে এর ওপরে ছড়িয়ে দিলাম। এইবার আমি আর গ্যাস জ্বালাবো না বেশিক্ষণ, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আর একটু ছিল দিয়ে দিলাম।
এটা বন্ধ করে কিন্তু মাছ রান্নাটা আমার শেষ হলো না, এখনও একটা জিনিস বাকি আছে। গ্যাস বন্ধ করে দিয়েছি কসুরি মেথি দিয়ে। এবার আমি একটু ঢেকে রাখবো। মিনিট 5 হয়ে গেছে, এটা ঢাকা আছে। মাছের রংটা দেখো, এত কম তেলে কি কেউ বলবে? 2 চামচ তেলে মাছটা হয়েছে, বড় চামচের 2 চামচ তেলে। আর এখানে 1/2 চামচ আমি ঘি দিয়েছি, তোমাদের সামনেই দিয়েছি, দেখেছো। এইবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো, ঠিক এইটুকু। 1/4 চিনির গুঁড়ো দেবো এখানে আমি। যদি কারো নুন টুন বেশি পড়ে যায় সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু না হলে ঠিক এইটুকুই চিনিটা দেবে। নুনটা খুব বুঝে দেবে, নুনটা বেশি হয়ে গেলে ভারী মুশকিল হয়। নুন কম দিলে দেওয়া যায়, আমি যেরকম কম দিয়েছিলাম পরে আবার একটু দিয়েছি, কিন্তু বেশি হয়ে গেলে একটু মুশকিল হয়। আর যাদের সুগার আছে বা আলু খান না তারা আলু দেবেন না, আলু না দিয়েও এটা করতে পারেন। আবার অনেকে আলু ভালোবাসেন, আমরা সাধারণ বুদ্ধিতে যা বুঝি আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে শুধু আলুটা দিই, তো সেরকম করেও করতে পারেন, আবার আলু ছাড়াও করতে পারেন। এবার এর মধ্যে আমি একটা অবশ্য বড় সাইজের লেবু, এর বহু টুকরো করে তার ছোট্ট একটা টুকরো, আপনি ধরে নিন ছোট চামচের 1/2 চামচ লেবুর রস হবে এটা। এই লেবুর রসটুকু এই গ্যাস বন্ধ করার 5 মিনিট পরেই কিন্তু দিতে হবে, আগে দিলে হবে না। এইটা দিয়ে এবার হালকা হাতে এটা মিশিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দিন, তারপরে এটা সার্ভ করবেন। রেডি হয়ে গেছে আমাদের আজকে মাছের ঝোল বা ফিশ কারি। নুন, একটু সামান্য চিনি এগুলো দিয়ে তৈরি করে দেখুন। আর ওই বললাম, যদি কেউ ভালোবাসেন গরম মশলা দিতে পারেন, আর ধনে পাতাটা আমার মনে হয় না দেওয়াই ভালো এখানে। এইভাবে সকলে তোমরা তৈরি করো, ছোটরা আর আমরা যারা রান্না করি, যারা এভাবে না করি তারাও একবার চেষ্টা করে দেখতে পারেন। আমার মনে হয় দুঃখ পাবেন না, আনন্দই পাবেন এটা রান্না করে। সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কিন্তু কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো আর বারবার রান্না করো। আর যদি কোনো সাজেশন থাকে আমাকে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।